তো শয়তানের খেয়াল করেন, কথা বলেন, শয়তানের ডায়েরিতে পড়েছি শয়তানেরও রাজা আছে, আছে না নাই? দেশের যেমন প্রধানমন্ত্রী আছে, শয়তানেরও প্রধানমন্ত্রী আছে না নাই? ইবলিস শয়তান প্রধানমন্ত্রী, সব শয়তানদেরকে ছেড়ে দেয়, যাও কর্ম করে এসো, আমার কাছে এসো। একদিন ইবলিস শয়তান সকলকে ডেকেছে, ডেকে বলছে, কে কি করেছো বলো। একজন বলছে, আমি একটা বড় কাজ করেছি মহারাজ। কি করেছো? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এমন ঝগড়া, স্ত্রী একদিকে মুখ করে শুনেছে, স্বামী আর একদিকে। সারা রাত কারোর সাথে কারোর কোনো কথা নাই, এদের মহব্বতটা ছুটাই দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। শেষ পর্যায়ে গিয়ে আবার তারা ঝগড়া করেছে, ঝগড়া করে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। ইসলামের ভিতরে হালাল কাজের ভিতরে দুইটা কাজ নিকৃষ্ট, হালাল বৈধ কিন্তু নিকৃষ্ট দুইটা কাজ। একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, তারপরেও নবীজি বলেছেন এটা নিকৃষ্ট। তার মানে তালাক না দিয়ে যেভাবেই হোক স্ত্রীকে রাখার চেষ্টা করো। আর দুই নম্বর হচ্ছে ভিক্ষা করে, হাত পেতে মানুষের দ্বারা দ্বারা সাহায্য চাওয়া, ভিক্ষা করা। নবীজি বলেছেন যদিও অভাব অনটনের কারণে মানুষের দ্বারস্থ হওয়া যাবে, কিন্তু ভিক্ষা করা এটা একটা নিকৃষ্ট কাজ, ছোট কাজ। আর স্ত্রীকে তালাক দেওয়া। শয়তান বলছে, মহারাজ এত বড় কাজ আমি করেছি, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য সৃষ্টি করে ঝগড়া বাঁধিয়ে দিয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। বলছে তুমি ভালো কাজ করেছো। এটা কি ভালো কাজ? এরপরে আর একজন বলছে, আর এক শয়তান বলছে, মহারাজ আমি একটা ভালো কাজ করেছি। কি কাজ করেছো? একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে আসামি বানায় পুলিশ দিতে হয়েছে, হাতে হাত করা পড়াই নিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সারা জীবনের জন্য সে দাঁড়িয়ে হয়ে গেল। ইবলিস শয়তান বলছে তুমি একটা ভালো কাজ করেছো। এভাবে এক একজন এক এক রকম বলবো। মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এভাবে অনেক কথা আছে। একটা শয়তান আছে, হাত পা অভ্যাস, হাত পা টেনে চলে, ভালোভাবে সোজাই চলতে পারে না। সে বলছে, মহারাজ আমি একটা কাজ করেছি, খুব বেশি বড় কাজ না, ছোট কাজ, যদি আপনি শুনতে চান তাহলে বলুন। বলছে বল। কোরআন ন্যাংরা এই শয়তান বলছে, একটি ছেলে মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় যাওয়ার পথে তাকে চক্রান্ত দিয়েছে, তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়ে মাদ্রাসায় যাওয়া থেকে ফেরাই নিয়ে এসেছে। মাদ্রাসায় না গিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে সে বাড়ি চলে আসছে। বলছে তুই সব থেকে বড় কাজ করেছিস। শুনছেন আপনারা? কোরআন শিখলে, কোরআন শিখলে ওই ছেলেটি কোরআন শিখলে, কোরআনের হাফেজ হলে তার আহল দরবারের ভিতর থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে। কিন্তু মাদ্রাসায় যাওয়া বন্ধ করেছে, এটা সব থেকে ভালো কাজ করেছে। তাহলে মাদ্রাসায় পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে বাধার সৃষ্টি করে শয়তান। কে করে? সবাই বলুন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।